হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের সাথে একটা ইম্পর্টেন্ট ড্রাগ শেয়ার করব, ম্যাগনেসিয়াম সালফেট। যারা জিএনএম থার্ড ইয়ারের স্টুডেন্ট আছো তাদের জন্য তো এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ তোমাদের অবস্টেটিক অ্যান্ড গাইনোকোলজির ভাইভাতে এটা অবশ্যই ধরবে। এছাড়াও বিভিন্ন নার্সিং কম্পিটিটিভ এক্সামে ম্যাগনেসিয়াম সালফেট থেকে অনেক এমসিকিউ আসে, তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখে যাও। ফার্স্ট দেখতে পাচ্ছ কি গ্রুপ দেওয়া আছে, অ্যান্টি কনভালসেন্ট গ্রুপের এটা ড্রাগ। আর এটার ট্রেড নেম কি, এপসম সল্ট। এটার জেনারিক নাম কি, ম্যাগনেসিয়াম সালফেট। এটা কোন রুটে দেওয়া হয়, আইএম অ্যান্ড আইভি রুটে দেওয়া হয়। নেক্সট কি দেওয়া আছে দেখো, মোড অফ অ্যাকশন। মোড অফ অ্যাকশন কি, অ্যাক্ট অ্যাজ মেমব্রেন স্টেবিলাইজার অ্যান্ড নিউরো প্রোটেক্টর। এটি কি মেমব্রেন স্টেবিলাইজার এবং নিউরো প্রোটেক্টর হিসেবে কাজ করে। দেন কি, ইট রিডিউস মোটর এনপ্লেট সেন্সিটিভিটি টু অ্যাসিটাইল কোলাইন। এটা হচ্ছে কি অ্যাসিটাইল কোলাইনের প্রতি মোটর এনপ্লেটের কি সংবেদনশীলতাটা কমিয়ে দেয়। তারপরে কি দেওয়া আছে, ম্যাগনেসিয়াম অলসো ব্লক নিউরোনাল ক্যালসিয়াম ইনফ্লাক্স। ম্যাগনেসিয়াম কি করে, যে নিউরোনাল ক্যালসিয়াম ইনফ্লাক্স আছে সেটাকে প্রতিরোধ করে বা ব্লক করে। দ্য আদার মেকানিজম অফ অ্যাকশন কি কি দেওয়া আছে। ফার্স্ট দেওয়া আছে দেখো, ডিক্রিজ প্রিসাইনেপটিক রিলিজ অফ নিউরো ট্রান্সমিটার গ্লুটামেট। কি কমিয়ে দেয়, প্রিসাইনেপটিক রিলিজ অফ নিউরো ট্রান্সমিটার গ্লুটামেটের নিঃসরণটা কমিয়ে দেয়। বি নম্বরে কি দেওয়া আছে দেখো, রিসেপ্টর ব্লকেজ ফর গ্লুটামেটার্জিক এন মিথাইল ডি অ্যাসপার্টেট। গ্লুটামেটার্জিক এন মিথাইল ডি অ্যাসপার্টেট হচ্ছে রিসেপ্টরের কি ব্লক করে দেয়। তারপরে কি দেওয়া আছে, সি নম্বরে কি দেওয়া আছে দেখো, অ্যাক্টিভেশন অফ অ্যাডিনোসিন অ্যাকশন। এটা কি অ্যাডিনোসিন অ্যাকশনকে সক্রিয় করে। ইট রিডিউস সেরিব্রাল ভেসোডাইলেশন। কি সেরিব্রাল ভেসোডাইলেশন এটাকে ইনডিউস করে, মানে তোমার মস্তিষ্কে রক্তনালী প্রসারণ ঘটায়। ডাইলেট দ্য ইউট্রেইন আর্টারি, ইউট্রেইন আর্টারি ডাইলেট করে। ইনক্রিজ দ্য প্রোডাকশন অফ এন্ডোথেলিয়াল প্রোস্টাসাইক্লিন অ্যান্ড ইনহিবিট দ্য প্লেটলেট অ্যাক্টিভেশন। এটি কি করে, এটি এন্ডোথেলিয়াল প্রোস্টাসাইক্লিন উৎপাদনে বৃদ্ধি করে এবং প্লেটলেট অ্যাক্টিভেশনে বাধা দেয়। এটা হলো মোড অফ অ্যাকশন অফ ম্যাগনেসিয়াম সালফেট। নেক্সট কি দেওয়া আছে দেখতে পাচ্ছ, ডোজ অফ এমজিএসওফোর, যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ম্যাগনেসিয়াম সালফেটের সাধারণত দুটো ডোজ হয়, লোডিং ডোজ অ্যান্ড মেনটেনেন্স ডোজ। লোডিং ডোজটা কি, ফার্স্ট দেখতে পাচ্ছ, গিভ এমজিএসওফোর অ্যাজ 20% সলিউশন। 20% সলিউশনে এমজিএসওফোরটা দেওয়া হয় কি, 4 গ্রাম এমজিএসওফোর দেওয়া হয় 4টা অ্যাম্পেল। 4টা অ্যাম্পেল মানে একটা অ্যাম্পেলে যদি 2 ml করে থাকে, তাহলে 4টা অ্যাম্পেলে কত ml এমজিএসওফোর, 8 ml এমজিএসওফোর। আর প্লাস কি 12 ml ডিস্টিল ওয়াটার আর নর্মাল স্যালাইন। তাহলে 4 ml 8 ml এমজিএসওফোর প্লাস 12 ml হচ্ছে ডিস্টিল ওয়াটার, সমান কত হচ্ছে 20 ml। ওই 20 mlটা কীভাবে দেওয়া হয়, আইভি ইন ওভার 5 মিনিট। 5 মিনিট ধরে আইভিতে দেওয়া হয়, ঠিক আছে। নেক্সট কি আছে, ফলো ইমিডিয়েটলি উইথ 10 গ্রাম অফ এমজিএসওফোর। 10 গ্রাম এমজিএসওফোর মানে 10 অ্যাম্পেল সলিউশন ডিপ আইএম। 10 অ্যাম্পেলে মোট কত তাহলে থাকবে, 20 ml। 20 ml আবার কি 5 গ্রাম 5 গ্রাম করে ইচ বাটাকে দেওয়া হয়। তাহলে 5 গ্রাম মানে কত, 10 ml। তাহলে 10 ml একটা বাটাকে, আবার অপোজিট বাটাকে কি 10 ml। এটা হচ্ছে লোডিং ডোজ। তাহলে লোডিং ডোজটা কি হচ্ছে, 4 গ্রাম মানে 4 অ্যাম্পেল ইকুয়াল টু 8 ml। 8 ml এমজিএসওফোরের সাথে 12 ml নর্মাল স্যালাইন মিশিয়ে মোট 20 ml হচ্ছে আইভিতে দেওয়া হচ্ছে 5 মিনিট ধরে। আর সেকেন্ড কি, 10 গ্রাম অফ 50% এমজিএসওফোর মানে 10 অ্যাম্পেল। 10 অ্যাম্পেল ইকুয়াল টু কত, 20 ml। 20 ml এর মধ্যে আবার কি 10 ml 10 ml হচ্ছে 10 ml করে ডিভাইড করা হচ্ছে। 10 ml একটা বাটাক্সে আর বাকি 10 ml অন্য বাটাক্সে দেওয়া হয়। এটা হচ্ছে লোডিং ডোজ। না নেক্সট কি দেওয়া আছে, if convulsion required after 15 minutes give 2 gram mgso4 as 20% solution IV in over 5 মিনিট। যদি এমজিএসও4 দেওয়ার 15 মিনিটের মধ্যে যদি আবার কনভালশন হয়, তখন কি করতে হবে, 2 গ্রাম এমজিএসও4 দিতে হবে। মানে 2 গ্রাম মানে কত, 4 ml এমজিএসও4 প্লাস তাহলে 16 ml ডিস্টিল ওয়াটার দিতে হবে। মোট 20 ml সলিউশনটা আইভিতে দিতে হবে 5 মিনিট ধরে। নেক্সট কি, নেক্সট ডিসকাস করব মেনটেনেন্স ডোজ। মেনটেনেন্স ডোজ কি, 5 গ্রাম এমজিএসও4 50% সলিউশন আইএমএ এভরি 4 আওয়ার্স ইন অল্টারনেটিভ বাটাক। 5 গ্রাম এমজিএসও4 মানে কত, 5 গ্রাম ইকুয়াল টু 10 ml এমজিএসও4। 10 ml এমজিএসও4 কি 4 ঘন্টা ছাড়া ছাড়া অল্টারনেটিভ বাটাক্সে দেওয়া হয়। যদি
লেফট বাটাক্সে দেওয়া হয়, 4 ঘন্টা পর আবার রাইট বাটাক্সে দেওয়া হবে। নেক্সট, কন্টিনিউ ট্রিটমেন্ট ফর 24 আওয়ার্স আফটার ডেলিভারি অর দ্য লাস্ট কনভালশন হুইচ এভার ইজ ল্যাটার। লাস্ট ডেলিভারির 24 ঘন্টা পর্যন্ত ট্রিটমেন্টটা চালিয়ে যেতে হবে, আর লাস্ট যে কনভালশন হয়েছিল তার 24 ঘন্টা পর্যন্ত ট্রিটমেন্টটা চালিয়ে যেতে হবে। এছাড়া কি দেখতে হবে? রেসপিরেটরি রেট, প্যাটেলার রিফ্লেক্স অ্যান্ড ইউরিন আউটপুট, এটা এই 3টে জিনিস দেখতে হবে তোমার ম্যাগনেসিয়াম সালফেট দেওয়ার আগে। নেক্সট আমরা কি আলোচনা করব? ইন্ডিকেশন অফ ম্যাগনেসিয়াম সালফেট, কি হলে আমরা ম্যাগনেসিয়াম সালফেটটা দেব। ফার্স্ট কি অ্যান্টি কনভালসেন্ট ফর এক্লাম্পসিয়া, নেক্সট এক্লাম্পসিয়া, বাউল প্রিপারেশন বিফোর সার্জারি, কার্ডিয়াক গ্লাইকোসাইড ইনডিউসড অ্যারিথমিয়াস, এগুলো হলো ইন্ডিকেশন অফ ম্যাগনেসিয়াম সালফেট। নেক্সট কি কন্ট্রা ইন্ডিকেশন অফ ম্যাগনেসিয়াম সালফেট, কি হলে ম্যাগনেসিয়াম সালফেট দেব না। ফার্স্ট কি মাইস্থেনিয়া গ্রেভিস, মডারেট টু সিভিয়ার রেনাল ফেলিওর, কার্ডিয়াক ইসচেমিয়া, হার্ট ব্লক, মায়োকার্ডাইটিস, এগুলো হলে MgSO4 দেওয়া যাবে না। নেক্সট কি ডিসকাস করব? সিজার প্রোফাইলেক্সিস অফ MgSO4। কি বলছে? দ্য থেরাপিউটিক লেভেল অফ সিরাম ম্যাগনেসিয়াম ইজ 4 থেকে 7 mu/Q/L। ইফ ইট ইজ নট মেনটেন ইট কজ ম্যাগনেসিয়াম টক্সিসিটি। তাহলে ম্যাগনেসিয়ামের থেরাপিউটিক লেভেল 4 থেকে 7 mu/Q/L এর যদি বেশি হয় তাহলে তখন কি হবে? ম্যাগনেসিয়াম টক্সিসিটি দেখা যাবে। এরপর নেক্সট কি ডিটেকশন অফ ম্যাগনেসিয়াম টক্সিসিটি, কিভাবে আমরা ম্যাগনেসিয়াম টক্সিসিটি ডিটেকশন করতে পারবো। ফার্স্ট কি লস অফ ডিপ টেন্ডন রিফ্লেক্সেস। 2 নম্বর ডিক্রিজ দ্য রেসপিরেটরি রেট, যদি 16 বিটস পার মিনিটের কম হয় রেসপিরেটরি রেট। থার্ড কি ইউরিন আউটপুট যদি কমে যায় 30 ml পার আওয়ারের যদি কম হয় তখন। চেস্ট পেন, হার্ট ব্লক, পালমোনারি ইডিমা। এছাড়াও যদি O2 স্যাচুরেশন 95% কম হয় তখন ম্যাগনেসিয়াম টক্সিসিটি হয়েছে বুঝতে পারবো। এরপর নার্সিং রেসপন্সিবিলিটি, নার্সিংয়ের কি রেসপন্সিবিলিটি? ফার্স্ট কি assessment should be done about eclampsia and pre-eclampsia. Next, magnesium toxicity should be detected, magnesium toxicity detect করতে হবে। থার্ড কি vital signs should be checked and specially blood pressure চেক করতে হবে। 4 নম্বর কি IV cannulation area should be checked। 5 নম্বর কি 10 right should be maintained। 6 নম্বর ইঞ্জেকশন শুড বি অ্যাডমিনিস্টার প্রপার ইন্টারভাল প্রেসক্রাইব বাই ডক্টর, ডক্টর যেমন প্রেসক্রাইব করবে সেই রকম প্রপার ইন্টারভাল ছাড়া ইঞ্জেকশনটা অ্যাডমিনিস্টার করতে হবে। নেক্সট কি টেন্ডন রিফ্লেক্স রেসপিরেশন রেট, ইউরিন আউটপুট শুড বি মনিটর করতে হবে এগুলো। তারপর কি কাম কুল এনভায়রনমেন্ট শুড বি গিভেন, কাম কুল এনভায়রনমেন্ট দিতে হবে। ইফ ম্যাগনেসিয়াম টক্সিসিটি অকওয়ার্স স্টপ ম্যাগনেসিয়াম থেরাপি, যদি ম্যাগনেসিয়াম টক্সিসিটি দেখা যায় তাহলে ম্যাগনেসিয়াম থেরাপিটা স্টপ করতে হবে। তারপরে কি এস্টিমেশন অফ সিরাম ম্যাগনেসিয়াম অ্যান্ড ক্রিয়েটিনিন লেভেলটা দেখতে হবে। ইঞ্জেকশন ক্যালসিয়াম গ্লুকানেট দিতে হবে 10 ml IV স্লোলি যদি ম্যাগনেসিয়াম টক্সিসিটি দেখা যায়। আর হচ্ছে ইনফর্ম প্রেসক্রাইবার, ডক্টরকে ইনফর্ম করতে হবে। তারপর নেভার লিভ দ্য পেশেন্ট অ্যালোন, পেশেন্টকে একা ছেড়ে কখনো যাওয়া যাবে না। থেরাপিউটিক রেসপন্স শুড বি ইভ্যালুয়েটেড, থেরাপিউটিক রেসপন্স ইভ্যালুয়েট করতে হবে। এগুলো হলো নার্সেস রেসপন্সিবিলিটি। এরপর সাইড এফেক্টস কী দেখা যায়। ফার্স্ট CNS সাইড এফেক্ট কি মাসেল উইকনেস দেখা যেতে পারে, সোয়েটিং, কনফিউশন, হাইপোথার্মিয়া, ফ্ল্যাসিড প্যারালাইসিস, এগুলো দেখা যাবে। সিভিতে কি দেখা যাবে সাইড এফেক্ট? হাইপোটেনশন, হার্ট ব্লক, সার্কুলেটরি কোলাপস, এগুলো হলো কার্ডিওভাস্কুলার সিস্টেমের সাইড এফেক্ট। তারপরে কি HEMA তে কি সাইড এফেক্টস দেখা যাবে? প্রোলংড ব্লিডিং টাইম। এছাড়া ম্যাগনেসিয়াম টক্সিসিটি হলে কি দেখা যাবে? রেসপিরেটরি ডিপ্রেশন, নিউরোমাস্কুলার প্যারালাইসিস, রেনাল সাপ্রেশন। এছাড়াও ফ্লুইড অ্যান্ড ইলেকট্রোলাইট ইমব্যালেন্স দেখা যাবে, এগুলো হলো সাইড এফেক্ট। এছাড়াও অনেক সাইড এফেক্ট দেখা যায়। আজকের ভিডিওটা এই পর্যন্ত, তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।